আসসালামু আলাইকুম। প্রশ্নমালা ২.২ এটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর। তো ১-এর ক, খ এবং গ করানো হয়েছিল। তো আজ আমরা দেখব ঘ। ঘতে আছে ১৩ যোগ ৭ সমস্ত ৯ ভাগের ২ যোগ ৩ সমস্ত ১২ ভাগের ১। প্রশ্নটি খাতায় উঠিয়ে নিব। ঘ নং প্রশ্নটি খাতায় উঠিয়ে নিয়েছি। তো এখানে ১৩ আছে, একটি সাধারণ সংখ্যা। যোগ হচ্ছে ৭ সমস্ত ৯ ভাগের ২ এবং ৩ সমস্ত ১২ ভাগের ১, যা মিশ্র ভগ্নাংশে আছে। এটাকে আমরা ভেঙে নিব। ১৩ যোগ, নিচে হচ্ছে ৯, ৯ দিয়ে ৭কে আমাদের গুণ করতে হবে। ৭ নং ৬৩, ৭ নং ৬৩, আর এই যে উপরে যে ২ আছে, এই ৬৩-র সাথে ২ আমরা যোগ করে দেব। তাহলে ৬৩ আর ২ যোগ করলে হয় ৬৫ যোগ ১২। ১২-র সাথে যদি আমরা ৩ গুণ করি তাহলে ৩ বারং হয় ৩৬, আর ১ যোগ করলে হয় ৩৭। তো এখানে ৯ আছে আর ১২ আছে। তো আমাদের হরগুলোর লসাগু বের করতে হবে। এখানে ১৩ আছে। এখন ১৩-র নিচে মনে মনে যদি আমরা ১ ধরি, তো এখানে ৯ আছে আর ১২ আছে। এটাকে আমরা লসাগু করে নিব। হরগুলোর লসাগু ৯ এবং ১২ ভাগ করে দেব। দেখব কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। ৯ এবং ১২-র মধ্যে ৩ দিয়ে কিন্তু ভাগ যায়। ৩ ত্রিকে হয় ৯, আর ৩ চারা হয় ১২। এখন ৩ আর ৪ পেয়েছি। তো ৩ আর ৪ কিন্তু ভাগ করা যায় না। তো এখন যদি আমরা ৩ গুণন ৩ গুণন ৪ কে গুণ করি, তাহলে ৩ ত্রিকে হয় ৯, ৪ নং হয় ৩৬। তো এখানে আমরা হরগুলোর অর্থাৎ ৯ এবং ১২ এর লসাগু পেয়েছি ৩৬। তো এখানে আমরা লিখব ৯ ১২ এর লসাগু হচ্ছে ৩৬। তো এখন ৩৬ পেয়েছি। এখন আমাদের কি করতে হবে? এই যে এখানে ভগ্নাংশের হরগুলো আছে, এই ভগ্নাংশের হরগুলো দিয়ে ভাগ করতে হবে। তো ৩৬, প্রথম সংখ্যাটি আছে ১৩। তো ১৩-র নিচে একটি ১ আছে। আমরা যদি ভগ্নাংশ তৈরি করি তাহলে এর নিচে ১, হর হচ্ছে ১, আর উপরে ১৩ হচ্ছে লব। তো এখানে ৩৬ ভাগ হচ্ছে, হর দিয়ে ভাগ করতে হবে ১, সমান ১ দিয়ে ৩৬-কে ভাগ করলে ৩৬ই হবে। এখন আমরা যেই ভাগফলটা পেয়েছি, এখানে ভাগফল পেয়েছি হচ্ছে ৩৬। এই ৩৬ দিয়ে আবার এই ভগ্নাংশটাকে উভয়ই উপরে, অর্থাৎ উপরে এবং নিচে উভয় জায়গায় গুণ করে দিতে হবে। তো ১৩ গুণ হচ্ছে ৩৬, আর ১ গুণ হচ্ছে ৩৬। তো ৩৬ আর ১ গুণ করলে হয় ৩৬। এখন ১৩ আর ৩৬-কে যদি আমরা গুণ করি, ৩৬ আর হচ্ছে ১৩, ৩ ৬ ১৮, ১৮-র ৮ হাতে আছে ১, ৩ ত্রিকে ৯ আর ১ হচ্ছে ১০। তো আমাদের প্রথম সংখ্যা দিয়ে গুণ করা হয়ে গেছে। তো এখন আমরা পরের সংখ্যাটি দিয়ে গুণ করব। ৬ ১-কে ৬, ৩ ১-কে ৩। তো যোগ করব। যোগ করলে ৮ হয়, আর ০ আর ৬ যোগ করলে ৬ হয়, ৩ আর ১ হয় ৪, ৪৬৮ পেয়েছি। ৪৬৮। এখন
36কে আবার পরের ভগ্নাংশের হর, পরের ভগ্নাংশের এই হর দিয়ে ভাগ করতে হবে। তো 36 ভাগ হচ্ছে পরের ভগ্নাংশের হর হচ্ছে 9 সমান, এখন 9 দিয়ে 36কে ভাগ করলে আমরা ভাগফল পাই 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 4 নং 36, তাহলে 4 পেয়েছি। ভাগফল হচ্ছে 4, অর্থাৎ 9 দিয়ে 4কে গুণ করলে আমরা 36 পাই, 4 নং 36। তো আমাদের ভাগফল হচ্ছে 4। তো এই 4 দিয়ে ভগ্নাংশের উপরে নিচে হর এবং লব দুটোর মধ্যেই আমরা গুণ করে দেব, 65 এবং 9। তো নিচে 4 নং হয় 36, আর উপরে 4 5 20, 20-এর শূন্য হাতে আছে 2, 4 6 24, আর 2 যোগ করলে হয় 26, 260। এখন আবার পরের ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে 36কে। তো পরের ভগ্নাংশের হর হচ্ছে এখানে 12, তো 12 দিয়ে ভাগ করব। তো 12 দিয়ে যদি ভাগ করি, 12কে 12, 12 দুগুণে 24 এবং 3 12 36, 3 দিয়ে ভাগ যায়, তাহলে ভাগফল হচ্ছে এখানে 3, উপরে হচ্ছে 37 গুণ হচ্ছে 3, আর নিচে হচ্ছে 12 গুণ 3। তো 3 12 হয় 36, আর 3 7 21, 21-এর 1 হাতে আছে 2, 3 3-কে 9, আর 2 যোগ করলে হয় 11, তো 111 পেয়েছি। তো এখানে আমাদের 3টি ভগ্নাংশ দেওয়া আছে এবং 3টি দিয়েই আমরা ভাগ করে ফেলেছি, অর্থাৎ 3টির ভগ্নাংশের হর দিয়ে আমরা 36কে ভাগ করে ফেলেছি। তো এখন আমরা মূল ভগ্নাংশ যে প্রশ্নে যে দেয়া আছে এগুলোকে উঠিয়ে নিব। 13 যোগ হচ্ছে 9 ভাগের 65 যোগ 12 ভাগের 37 সমান আমরা। তো এখন আবার আমাদের যেই হরগুলো লসাগু পেয়েছি 36, সে 36কে হরগুলোর মানে প্রত্যেকটা হরের ভগ্নাংশের হর দিয়ে ভাগ করেছি এবং ভাগফল যা পেয়েছি তা আবার ভগ্নাংশগুলোর সাথে গুণ করেছি। গুণ করে আমাদের যেই ভগ্নাংশগুলো মানে মূল ভগ্নাংশগুলো পেয়েছি ওইগুলোকে আমরা উঠিয়ে নেব, অর্থাৎ 13 এর ভগ্নাংশ হচ্ছে 468, আর নিচে হচ্ছে 36, আর 9 ভাগের 65 হচ্ছে 36 ভাগের হচ্ছে 260, 36 ভাগের 111। তো এখন আমরা এই ভগ্নাংশগুলোকে যোগ করে নেব। তো নিচে 36 আছে, 36 লসাগু 36ই হবে। এখানে আমাদের লসাগু আর নতুন করে বের করার কোনো প্রয়োজন নেই, কারণ হর প্রত্যেকটি একই সংখ্যা আছে, অর্থাৎ একই রূপ আছে। তো একই রূপের ক্ষেত্রে আমাদের লসাগু বের করার প্রয়োজন নেই, 36 আছে 36ই হবে। তো 36 আর 36 যদি আমরা ভাগ করি তাহলে 1 হয়, 1-এর সাথে 468 আছে, 468 যদি আমরা গুণ করি তাহলে 468ই হবে। তা 468 যোগ হচ্ছে 260 যোগ 111, অর্থাৎ 36 আর 36 ভাগ করার পর আমরা যে ভাগফল 1 পেয়েছি ওই 1 দিয়ে আবার 460, 468, 260 এবং 111কে আমরা গুণ করে এই একই রেজাল্ট পেয়েছি, কারণ 1 দিয়ে কোনো কিছু গুণ করলে একই থাকে। তো 468কে যদি 1 দিয়ে গুণ করি 468ই থাকবে, এটা হচ্ছে মূল কথা। এখন আমরা যোগফলটা লিখব। তো 36, তো 36 আর ওপরের সংখ্যাগুলোকে আমরা যোগ করব এখন।
1 আর 0 8 দেওয়া আছে, তো 1 0 আর 1 একই হয়, 8 যোগ করলে হয় 9, 1 আর 6 যোগ করলে হয় 7, 7 আর 6 যোগ করলে হয় 13, 13 3 হাতে আছে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 2 যোগ করলে 4, 4 আর 4 যোগ করলে হয় 8, 839। তো 36 ভাগের 839 পেয়েছি। তো এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশ মূলত লব বড় থাকে এবং হর ছোট থাকে, এটিকে কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ বলে। আর প্রকৃত ভগ্নাংশ হচ্ছে হর বড় থাকবে, লব ছোট থাকবে। তো এখন আমরা ভাগ করে দেব 839। তো 36 আছে, প্রথম দুইটি সংখ্যার মধ্যে ভাগ দিব। 83 আছে এখানে। তো 36কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তো 6 দুগুণে 12, 12 2 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 হয় 7। আর 3 দিয়ে যদি আমরা গুণ করি, তো 3 3-কে হয় 9, 3 3-কে 9, সরি 3 6 হয় 18, দুঃখিত, 3 6 18, 18 8 হাতে আছে 1, 3 3-কে 9 আর 1 হচ্ছে 10, 108 হয়ে যায়, যেটা খুবই বড় আমরা নিব না, আমরা 2 দিয়ে নিব। তো 2 দিয়ে গুণ করে পেয়েছি হচ্ছে 72, 72 যাবে। তো 3-এর থেকে 2 বাদ দিলে 1 থাকে, 8-এর থেকে 7 বাদ দিলে থাকে হচ্ছে 1। এখন 11, 9 নামাবো, 119। তো এখানে আবার কিন্তু 3 দিয়ে গুণ করার পর 108 পেয়েছি, তো আবার দিব 3 দিয়ে, 3-এর অধিক 4 দিয়ে দিলে এটা আরও বড় হয়ে যাবে। তো আমরা আবার 3 দিয়ে দেব, 108। তো 9 থেকে 8 বাদ দিলে থাকে হচ্ছে 1, 1 থেকে 0 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0। তো আমাদের ভাগশেষ হচ্ছে এখানে 11। তো ভাগ করেছি, ভাগ যে সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে 36, ভাজক আর ভাগশেষ হচ্ছে এখানে 11। তো এখানে 23 সমস্ত 36 ভাগের 11 পেয়েছি। পরের অঙ্কটি দেখব, নাম্বার। তে আছে 4 সমস্ত 13 ভাগের 2 যোগ 3 সমস্ত 39 ভাগের 10 যোগ 7 সমস্ত 26 ভাগের 3 যোগ হচ্ছে 6। তো এখানে আমরা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে ভেঙে নিই। 13 আর 4 যদি আমরা গুণ করি, 13 4 3 4 12, 12 2 হাতে আছে 1, 4 1-কে 4 আর 1 হচ্ছে 5, 5 আর 2 যদি আমরা যোগ করি তাহলে হয় 54, যোগ নিচে হচ্ছে 39, 39 আর 3 গুণ করব, 39 আর হচ্ছে 3, 3 নং 27, 27-এর 7 হাতে আছে 2, 3 3-কে 9 আর 2 যোগ করলে হয় 11, 117 আর 10 যোগ করে দেব, 7 0 যোগ করলে 7, 1 1 যোগ করলে 2 আর 1 আছে 127, 127 যোগ হচ্ছে নিচে হচ্ছে 26, 26 আর 27 আমরা গুণ করে দেব, 7 গুণ করে দেব, 6 7 42, 42-এর 2 হাতে আছে 4, 7 দুগুণে 14, 14 আর 4 যোগ করলে হয় 18, 18 আর এখানে হচ্ছে 3 দেওয়া আছে, যোগ করে দেব 5 8 1, 185, 185 যোগ হচ্ছে 6। এখানে একটি সাধারণ সংখ্যা দেওয়া আছে। তো এটির নিচে মনে মনে যদি আমরা 1 ধরি তাহলে হর হচ্ছে 1 আর লব হচ্ছে 6।
তখন আমরা ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু আমরা বের করে নিব। তো হরগুলোর লসাগু এখানে হর দেওয়া আছে 13, 39 এবং 26। বের করে নিই। 13, 39 আর হচ্ছে 26। 13, 39, 26, 13 দিয়েই ভাগ যাবে। 13কে 13, 3, 13, 39 হয়। 3, 13, 39 এবং 13 দুগুণে হয় 26। তাহলে আমাদের 13 গুণ হচ্ছে, সংখ্যাগুলোকে আমরা গুণ করে দিব। ভাগ করার পর আমরা যে সংখ্যাগুলো পেয়েছি তাদের আমাদের আবার গুণ করে নিতে হবে। তো 13 আর 3 গুণ করলে হয় 3, 13, 39। 39কে আবার যদি আমরা 2 দিয়ে গুণ দেই, 39 2 দিয়ে গুণ দিলে 9 দুগুণে হয় 18, 18 8 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 হচ্ছে 7, 78। তো হরগুলোর লসাগু পেয়েছি 78। তখন এই লসাগুকে আবার হরগুলো দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। এখানে প্রথম ভগ্নাংশ আছে 13 ভাগের 54। তো 78 ভাগ হচ্ছে 13। এখন 13 দিয়ে 78কে যদি ভাগ করি, তো 3, 13 তো এখানে আমরা জানি 39। তো 4, 13 যদি আমরা গুণ করি, এখানে আমি আরেকটি কথা বলি, 78-এর শেষের সংখ্যাটি কিন্তু 8 আছে। তো 13-র ক্ষেত্রে 13কে গুণ করার ক্ষেত্রে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে 3, 4 হয় 12, যেটা মিলে না। আর 5 দিয়ে গুণ করলে 3, 5 হয় 15, তাও মিলে না। মানে 15, এই যে 3, 5 হচ্ছে 15, 15-র 5 শেষের যে দুইটি সংখ্যা আছে, শেষের সংখ্যাটি হচ্ছে 5, যেটা এই শেষের সংখ্যার সাথে মিলে না। তো আবার যদি 6 দিয়ে দিই, 3, 6 হয় 18। তো 3, 6, 18, এই যে 8, এখানের 8 আর এই 78-এর 8, শেষের 8 সংখ্যাটি মিলে গেছে। তাহলে আমরা যদি 13কে 6 দিয়ে গুণ করি তাহলে 3, 6 হয় 18, 18-র 8 হাতে আছে 1, 6 একে 6 আর 1 যোগ করলে হয় 78। তাহলে ভাগফল হচ্ছে 6। এখন আমরা এই ভগ্নাংশের সাথে গুণ করে দেব। তো উপরে হচ্ছে 54 আর নিচে হচ্ছে 13। তো প্রথমে ভগ্নাংশটা লিখলেও হবে, আবার না লিখলেও হবে, একসাথে গুণ করে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। 6 দিয়ে গুণ করব আর নিচে হচ্ছে 13 গুণ হচ্ছে 6। তো 4, 6, 24, 24-এর 4 হাতে আছে 2, হাতে আছে 2, 5, 6, 30 আর 2 যোগ করলে হয় 32, 324 পেয়েছি। আর নিচে হচ্ছে 78। এখন পরের ভগ্নাংশের হর হচ্ছে 39। তো 78 ভাগ হচ্ছে 39। তো 39কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 9 দুগুণে হয় 18। তো 9 দুগুণে 18, 39 2 দিয়ে যদি গুণ দিই, 9 দুগুণে 18, 8 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 হচ্ছে 7, মিলে গেছে। তাহলে 2, ভাগফল হচ্ছে 2। তো এখানে 39 ভাগের 127 আছে, গুণ করে দিব। 127 গুণ হচ্ছে 2 আর নিচে হচ্ছে 39 গুণ হচ্ছে 2। তো 7 দুগুণে 14, 14-র 4 হাতে আছে 1, 2 দুগুণে 4 আর 1 যোগ করলে হয় 5, 2 একে 2, 254 আর নিচে হচ্ছে 78। এখন পরের ভগ্নাংশের হর হচ্ছে 26। তো 78 ভাগ হচ্ছে 26। এখন 26কে আমরা কোন সংখ্যা দিয়ে গুণ দেব?
4 6 24, 26কে 4 দিয়ে গুণ দিলে বেশি হয়ে যায়। যদি 3 দিয়ে গুণ দিই, 3 6 হয় 18, 3 6 18, 18-র 8 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 হচ্ছে 7। তাহলে 3 দিয়ে 78 পেয়েছি। 4 দিয়ে দিলে আরও বড় হয়ে যেত। তো ভাগফল হচ্ছে 3। তো 26 ভাগের 185 সমান 185 গুণ হচ্ছে 3, আর নিচে হচ্ছে 26 গুণ হচ্ছে 3। তো নিচে 78ই হবে, আর উপরে 3 5 15, 15-র 5 হাতে আছে 1, 3 8 24 আর 1 যোগ করলে হয় 25, 25-এর 5 হাতে আছে 2, 3 1 3 আর 2 যোগ করলে হয় 5, 555। এখন আরও একটি ভগ্নাংশ আছে 1 ভাগের 6, 1 ভাগের 6, অর্থাৎ 6 একটি সাধারণ সংখ্যা হিসেবে দেওয়া ছিল, আমরা মনে মনে একটি 1 ধরে নিয়েছি। তো 1 হচ্ছে হর আর 6 হচ্ছে লব। তো আমাদের 1 দিয়েই ভাগ করতে হবে। 78 ভাগ হচ্ছে 1 সমান 78কে 1 দিয়ে ভাগ করলে 78ই হবে। তো আমাদের ভগ্নাংশটি হচ্ছে 6 আর নিচে হচ্ছে 1। তো 6 গুণ হচ্ছে 78 আর নিচে হচ্ছে 1 গুণ 78। তো 78 একে গুণ করলে 78ই হয়। এখন 6 আর 78 গুণ করতে হবে। 6 8 48, 48-এর 8 হাতে আছে 4, 6 7 42, 42 আর 4 যোগ করলে হয় 46। তো 468 পেয়েছি। তো এখানে আমাদের প্রশ্নের যেই মূল ভগ্নাংশগুলো দেওয়া আছে 13 ভাগের 54, যা আমরা পরে ভেঙে পেয়েছি, যোগ হচ্ছে 39 ভাগের 127 যোগ 26 ভাগের 185 যোগ নিচে হচ্ছে 1, উপরে হচ্ছে 6, 1 ভাগের 6 সমান। এখন আমরা ক্যালকুলেটেড করে যে ভগ্নাংশগুলোকে পেয়েছি তা আমরা লিখে নিব। তো 78 ভাগের 324 যোগ হচ্ছে 78 ভাগের 254 যোগ 78 ভাগের 555 যোগ হচ্ছে 78 ভাগের 468। 78 আছে, লসাগু 78ই হবে। এখন 78কে 78 দিয়ে ভাগ করলে 1 হবে। 1 দিয়ে আবার যদি 324কে গুণ করা হয় তাহলে 324ই হবে। 324 যোগ হচ্ছে 254 যোগ 555 যোগ হচ্ছে 468। অঙ্কগুলো খুবই বড় হয়ে যাচ্ছে, এর নিয়মে এটা, যদিও কিছু করার নেই। তো 8 আর 5 যোগ করলে হয় 13, 13 আর 4 যোগ করলে 17, 17 আর 4 যোগ করলে হয় 17 আর 4 যোগ করলে 21, 21-এর 1 হাতে আছে 2। তো এই 2কে আবার এই 6-এর সাথে যোগ করে দেব। তো 6 আর 2 হচ্ছে 8, 8 আর 5 যোগ করলে 13, 13 আর 5 যোগ করলে 13 আর 5 যোগ করলে 18, 18 আর 2 যোগ করলে আমরা পাই
20, 20-এর শূন্য হাতে আছে 2, 2 আর 4 যোগ করলে 6, 6 আর 5 যোগ করলে 11, 11 আর 2 13, 13 আর 3 হচ্ছে 16, 1601 আর নিচে হচ্ছে 78। তো 78 ভাগের 1601 এটাকে আমরা ভাগ করে দিব। এখন 78কে 2 দিয়ে গুণ করে দিব। 78কে 2 দিয়ে গুণ আর 2 গুণে 16, 16 6 হাতে আছে 1, 7 দুগুণে 14 আর 1 হয় 15, 156। তো 160 অর্থাৎ এই তিনটি সংখ্যার মধ্যে 160-এর মধ্যে 78 দুইবার গুণ দিয়ে পেয়েছি 156, এটাই যাবে। এর অধিক সংখ্যা দিয়ে গুণ দিলে বড় হয়ে যাবে, যাবে না। তো 156। তো উপরে শূন্য আছে, শূন্যর বাম পাশে আমরা মনে মনে একটি 1 ধরে 10 করে নেব। তো 10-এর থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে 4, হাতে আছে 1, মানে যে একটা ধরেছি সে একটা হাতে আছে। ওই একে আবার 5-এর সাথে যোগ করতে হবে। তো 5 আর 1 যোগ করলে 6, তো 6 থেকে 6 বাদ দিলে 0 থাকে, 1 থেকে 1 বাদ দিলে 0 থাকে। এখন এই যে ডান পাশে যে একটা আছে এটাকে আমরা নামিয়ে নিব। তো 41, 78 কিন্তু আর যায় না, 41 ছোট সংখ্যা, সেই হিসেবে আর যাবে না। তো এখানে যে আমরা আবার 1 নামিয়েছি, বাম পাশে যে একটি সংখ্যা নামিয়েছি, সেক্ষেত্রে আমরা এখানে একটা 0 লিখে দেব। এখন ভাজক হচ্ছে 78 আর ভাগশেষ হচ্ছে 41। তো 20 সমস্ত 78 ভাগের 41, 20 সমস্ত 78 ভাগের 41।